আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রান্নাঘরের চাতু ডব্লিউবি। মাত্র 10 টাকার ব্রেড দিয়ে 10 মিনিটে এমন গোলাপ জামুন বানানো যায়, না দেখলে বিশ্বাসই হবে না। না ছানা না খোয়া, তবুও একদম দোকানের মতো নরম তুলতুলে রসালো গোলাপ জামুন তৈরি হয়ে যাবে। গোলাপ জামুন ভেঙে যাওয়া, শক্ত হওয়া, শিরা না ঢোকা, আজ সব সমস্যার সমাধান এক ভিডিওতে করে দেখাবো। 1 সেকেন্ডের জন্য কেউ ভিডিওটা স্কিপ করবেন না, কারণ অনেক ছোট ছোট টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব। চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি। সবার প্রথমে গোলাপ জামুনগুলো তৈরি করার জন্য এখানে আমি ব্রেড নিয়ে নিলাম। 8 পিসের মতো ব্রেড নিয়েছি, আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এবার এই ব্রেডের 4 সাইডটা কেটে দিতে হবে। অবশ্যই কিন্তু এভাবে কেটে নিতে হবে, না হলে কিন্তু গোলাপ জামুনগুলো একদম পারফেক্ট হবে না আর শক্ত হয়ে যাবে। আমি সেমভাবে সবগুলো ব্রেডের সাইড কেটে নিয়েছি। আর এই কাটা অংশগুলো আমি পরে ব্রেড গামস হিসাবে ব্যবহার করে নেব, এগুলো কিন্তু ফেলা যাবে না। এবার এই ব্রেডগুলো নিয়ে হাত দিয়ে এভাবে টুকরো টুকরো করে কেটে নিতে হবে। যতটা সম্ভব ছোট ছোট করে আমি এভাবে কেটে নেব। এখানে আমি সবগুলো ব্রেড কেটে নিয়েছি, দেখুন ঠিক এরকম করে নিতে হবে। এবার আমি গোলাপ জামুনের জন্য ডোটা বানিয়ে নেব। তার আগে 3 থেকে 4 চামচ গুঁড়ো দুধ দিয়ে দেব, 1 চামচ ঘি দিয়ে দেব। এবার মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে এগুলো স্কিপ করতে পারেন, এগুলো দেওয়ার কারণে গোলাপ জামুনের টেস্টটা অনেকটাই বেড়ে যাবে। এবার আমি অল্প অল্প করে লিকুইড দুধ ব্যবহার করব আর একটা ডো বানিয়ে নেব। অবশ্যই কিন্তু এখানে অল্প অল্প করে দুধ ব্যবহার করতে হবে, একসঙ্গে বেশি করে দেওয়া যাবে না। এভাবে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিন। ডো নরমও হবে না আর শক্তও হবে না, আবার বেশি মাখলে গোলাপ জামুনগুলো শক্ত হয়ে যাবে। এখানে আমার 5 থেকে 6 চামচের মতো লিকুইড দুধ লেগেছে, আপনাদের কম বেশি লাগতেই পারে। হাতের মধ্যে কিন্তু একদমই লেগে যাচ্ছে না, এভাবে মেখে নিতে হবে। আর দেখুন ডোটা মাখতে মাখতে কত সুন্দর স্মুথ হয়ে গেছে। আমি একদম সফট করে মেখে নিয়েছি। এবার 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এবার এই গোলাপ জামুনের জন্য একটা চিনি সিরা রেডি করে নেব। তার জন্য একটা পাত্রে 1 কাপ চিনি নিয়ে নেব আর 1.5 কাপ পানি অ্যাড করব। ফ্লেভারের জন্য 3টে এলাচ দিয়ে দিলাম, অল্প একটু কেশরও দিয়ে দেব কালারের জন্য। আর নেড়েচেড়ে চিনিটা একটু গলিয়ে নেব। এগুলো কিন্তু পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন নাও পারেন। দেখুন চিনিটা কিন্তু পুরোপুরি গলে গেছে। 5 থেকে 6 মিনিটের জন্য এভাবেই ফুটিয়ে নেব। এখানে কিন্তু চিনি সিরাটা একদম রেডি হয়ে গেছে। আমি একটু দেখিয়েও দিচ্ছি কেমন হবে। দেখুন হালকা একটু স্টিকি হবে, খুব বেশি একটা তার তৈরি হবে না, এরকম হালকা চিটচিট করবে। তার মানে চিনি সিরাটা একদম রেডি হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটা অফ করার আগে 1/2 চামচের মতো লেবুর রস দিয়ে দিলাম, এতে করে চিনি সিরাটা জমে যাবে না। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আর একদম দোকানের মতো টেস্টটা আনার জন্য আমি 1/2 চামচ গোলাপ জলও দিয়ে দেব, আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। দিয়ে আবারও মিশিয়ে নেব। এবার এই চিনি সিরাটা একদম রেডি হয়ে গেছে, আমি এক সাইডে সরিয়ে রেখে দেব। আর আমি যে ডোটা মেখে রেখেছিলাম এদিকে 5 মিনিটও হয়ে গেছে। আমি ঢাকনাটা খুলে আবারও একটু হাত দিয়ে মুথে নেব আর এভাবে একটু লম্বা শেপ দিয়ে নেব। এবার আমি ছোট সাইজের লেচি কেটে নেব। আপনারা কিন্তু খুব বেশি একটা বড় লেচি কাটতে যাবেন না, মাঝারি থেকে ছোট সাইজের কেটে নিতে পারেন। আমি খুব একটা বড় সাইজের নিলাম না, মাঝারি সাইজের করে নিয়েছি। এবার হাতের মধ্যে অল্প একটু ঘি মাখিয়ে নেব। এবার হাতে একটা করে লেচি নিয়ে আমি বল বানিয়ে নেব। একটু গোল করে এভাবে চ্যাপটা করে নিতে হবে। আর দেখুন এখানে আমি কিছু ড্রাই নাটস কুচি করে নিয়েছি, আপনারা চাইলে যে কোনো ধরনের ড্রাই নাটস নিয়ে নিতে পারেন বা কিশমিশটাও নিয়ে নিতে পারেন। এবার আমি অল্প করে বাদাম কুচি নিয়ে এভাবে ভেতরে দিয়ে দেব। দিয়ে আবারও আমি মুখটা সিল করে গোল করে বল বানিয়ে নেব। বলটা একদম স্মুথভাবে বানাতে হবে, নাহলে মিষ্টিগুলো ভাজার সময় কিন্তু ফেটে যেতে পারে। গাটা এরকম মসৃণ থাকবে, একটুও যেন না ফাটল থাকে। যদি ফাটল থাকে ভাজার সময় কিন্তু ফেটে যেতে পারে। খুব বড় সাইজের করবেন না, এভাবে মিডিয়াম সাইজের করে নিতে হবে। আমি সেমভাবে সবগুলো তৈরি করে নেব। দেখুন আরও একটা করে দেখাচ্ছি। আমি গোল করে চ্যাপটা করে নিয়ে আবারও একটু বাদাম কুচি দিয়ে দেব, দিয়ে আবারও গোল বল বানিয়ে নেব। দেখুন সবগুলো বল কিন্তু একদম সমান হয়েছে। এখানে দেখুন 8 পিস রুটি দিয়ে কিন্তু অনেকগুলো গোলাপ জামুন তৈরি হয়ে যাবে। এবার ভাজতে চলে যাব। তার জন্য একটা প্যান বসিয়ে দিলাম আর পরিমাণ মতো তেল নিয়ে নেব। তেলটা খুব বেশি একটা দেওয়া যাবে না, অল্প করেই নিয়ে নিতে হবে। তেলটা হালকা গরম হলে এবার আমি একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দেব। এই সময় আঁচটা কিন্তু একদম লো ফ্লেমে রাখতে হবে। তেল বেশি গরম হলে বাইরে পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে। আর যদি তেল কম গরম হয় তাহলে গোলাপ জামুনগুলো ভেঙে যেতে পারে। তেলটা একদম হালকা গরম করে নিতে হবে আর একটা চামচ দিয়ে এভাবে উপরে তেলটা ছড়িয়ে দিতে হবে।
এক সাইডটা হালকা লাল হয়ে গেলে এভাবে নেড়ে দিতে হবে। এভাবে ধীরে ধীরে নাড়িয়ে চারদিকটা সমান করে ভাজতে হবে। আর লো আঁচে ভাজতে ভাজতে দেখুন কালারটা ঠিক এরকম চলে আসবে। এরকম সুন্দর বাদামি কালার চলে এলে আমি তেল ঝরিয়ে এবার তুলে নেব আর ডাইরেক্টলি চিনি শিরার মধ্যে দিয়ে দেব। এখানে কিন্তু চিনি শিরাটা হালকা গরম আছে আর এই গোলাপ জামুনগুলোও কিন্তু হালকা গরম অবস্থায় দিতে হবে। দিয়ে এভাবে একটু নেড়ে দেব। আমি সেমভাবে সবগুলো গোলাপ জামুন ভেজে নিয়েছি আর রসের মধ্যে দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব আধ ঘন্টার জন্য। আপনাদের হাতে যদি খুব বেশি একটা সময় থাকে তাহলে 1 থেকে 1.5 ঘন্টার জন্য রেস্টে রাখতে পারেন। আধ ঘন্টা হয়ে গেছে। এবার আমি মিষ্টিটা সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর নরম তুলতুলে একদম দোকানের মতো গোলাপ জামুন তৈরি হয়ে গেল। 10 টাকার ব্রেড দিয়ে কিন্তু অনেকগুলো গোলাপ জামুন তৈরি হয়ে যাবে। আপনারা খুব কম সময়ে কম উপকরণ দিয়ে এই গোলাপ জামুনটা বানিয়ে নিতে পারেন। একদম দোকানের মতো রসে ভরা নরম তুলতুলে গোলাপ জামুন মিষ্টি তৈরি হয়ে যাবে। মুখে দিতেই মিলিয়ে যাবে। একটু দেখতে ভালো লাগার জন্য ওপর থেকে একটু সিলভার ফয়েল পেপার দিয়ে দেব আর ওপর থেকে পেস্তা কুচিটাও দিয়ে দেব। কি দেখে মনে হচ্ছে তো একদম দোকানের মতো গোলাপ জামুন। কেউ বিশ্বাসই করবে না যে 10 টাকার পাউরুটি দিয়ে এই গোলাপ জামুনটা তৈরি করা হয়েছে। একবার এভাবে বানিয়ে খেয়ে দেখুন, খেতে এতটাই ভালো লাগবে না খেলে বিশ্বাসই হবে না। আশা করি সম্পূর্ণ রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরের কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।